আমি আবার সরাসরি নিউজ রুমে চলে যাব। অতনু হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন। একটা তো বিষয় পরিষ্কার, ইরান বুঝিয়ে দিতে চাইছে যে দমবার পাত্র তারা নয়। এক হচ্ছে আমেরিকার সাবমেরিন থেকে যখন ইরানের যুদ্ধজাহাজ ধ্বংস করে দেওয়া হলো, পাল্টা আরেকটা ইরান যুদ্ধজাহাজ পাঠাচ্ছে। তার মানে একদিকে মধ্যপ্রাচ্যে যে সমস্ত দেশে ইউএস মিলিটারি বেস রয়েছে সেগুলোকে অ্যাটাক করা, এবং দ্বিতীয়ত বদলার বার্তা দেওয়া এই জলসীমায় যুদ্ধজাহাজ পাঠিয়ে ইরানের। হ্যাঁ দেখো, একবারই তার কারণ যে গতকাল যে ঘটনা ঘটেছে ভারতের কন্যাকুমারী থেকে 1500 কিলোমিটারের মধ্যে, এবং ভারতীয় নৌবাহিনীর যৌথ মহড়ায় অংশ নিতে আসা ইরানের জাহাজকে যেভাবে আন্তর্জাতিক জলসীমার মধ্যে আমেরিকার সাবমেরিন থেকে টর্পেডো ছুঁড়ে ধ্বংস করে দেওয়া হয়েছে, এবং তাতে বহু ওই জাহাজের নাবিক, সৈনিক বা ওই জাহাজের যে কর্মী এবং যারা ছিলেন অনেকের প্রাণ গেছে। মানে মাত্র 32 জনকে শ্রীলঙ্কার সেনা সেখান থেকে নৌবাহিনী সেখান থেকে উদ্ধার করতে পেরেছে, কিন্তু এর বাইরে 148 জনকে জলে তলিয়ে যায়। তাদের মধ্যে 80 জনেরও বেশি মানুষের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে, বাকিদের এখনও কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। ফলে এই যে ভয়াবহ আক্রমণ আমেরিকা ইরানের যুদ্ধজাহাজের ওপর চালিয়েছে, এর ঘটনার তীব্র প্রতিক্রিয়া হয়েছে। কেন তীব্র প্রতিক্রিয়া হয়েছে? এর কারণ হচ্ছে এই ইরানে তৈরি এই যুদ্ধজাহাজটি 2021 সালে তৈরি হয়। এই যুদ্ধজাহাজটি আইরিস ডেনা, এই যুদ্ধজাহাজটির নাম। অত্যাধুনিক যুদ্ধজাহাজ। এই যুদ্ধজাহাজ থেকে আকাশে এবং মাটিতে দু জায়গাতেই ক্ষেপণাস্ত্র ছোড়া যেত, এবং অত্যাধুনিক এই যুদ্ধজাহাজটা ইরানের রীতিমতো গর্বের বিষয় ছিল। এবং সেই কারণেই ভারতীয় নৌবাহিনীর যে যৌথ মহড়া, এবারে ভারতীয় নৌবাহিনীর ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার ভাইজ্যাগে ফেব্রুয়ারি মাসের, মানে এই গত ফেব্রুয়ারি মাসের 15 থেকে 25 তারিখ পর্যন্ত হয়েছে। সেখানে আইরিস ডেনা জাহাজটিকে প্রদর্শনীর জন্য ইরান পাঠিয়েছিল, এবং ইরান এসে এই যুদ্ধজাহাজটি নিয়ে তারা প্রদর্শনীতে অংশ নেয়। ইরানের নেভির যারা সৈনিকরা ছিল, তারা, তাদের অফিসাররা, তারা সব এখানে ছিলেন। এই যে মিলন 2026 বলে ভারতীয় নৌবাহিনীর উদ্যোগে আয়োজিত এই যৌথ মহড়ায় 70টার বেশি দেশ এখানে অংশগ্রহণ করে। ফলে এখানে ইরানও অংশগ্রহণ করে, অর্থাৎ এই যুদ্ধজাহাজটি ইরান থেকে ভারতের ভাইজ্যাগে এসেছিল যৌথ মহড়ায় অংশ নেওয়ার জন্যে, কোনো যুদ্ধের জন্য নয়। এখন সেই যুদ্ধজাহাজটা ফেরার সময় ভারতীয় জলসীমা অতিক্রম করে, শ্রীলঙ্কার জলসীমা অতিক্রম করে, শ্রীলঙ্কার থেকে 75 কিলোমিটার মতো দূরে আন্তর্জাতিক জলসীমায় পড়তেই সেখানে আমেরিকার সাবমেরিন থেকে টর্পেডো দিয়ে আঘাত করে এই যুদ্ধজাহাজটিকে ধ্বংস করে দেওয়া হয়। এখন যে প্রশ্নটা উঠছে, ইরানের তরফ থেকে যে প্রশ্নটা তোলা হয়েছে, যে এই যুদ্ধজাহাজটি তো কোনো যুদ্ধে অংশগ্রহণ করতে যায়নি, এই যুদ্ধজাহাজটি গেছিল একটি যৌথ মহড়ায় অংশগ্রহণ করতে, এবং তারপরে যুদ্ধজাহাজটা ফিরে আসছিল। সেই সময় কেন এই যুদ্ধজাহাজটির ওপর আঘাত হানা হলো, এটাকে আক্রমণ করা হলো? তো এই নিয়ে ইতিমধ্যেই তীব্র প্রতিক্রিয়া হয়েছে ইরানের মধ্যে, এবং তারপরের যেটা খবর সেটা হচ্ছে ইরানের একটি যুদ্ধজাহাজ এই ঘটনাটা যেখানে ঘটেছে তার আশপাশে আবার চলে এসছে। অর্থাৎ ইরান যে ব্যাপারটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে, এবং সেই কারণেই একটা যুদ্ধজাহাজ ধ্বংস হওয়ার পর যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেই জায়গায় ইরান আর একটা যুদ্ধজাহাজ পাঠিয়ে দিয়েছে। এর মধ্যেই আমেরিকার নেভির আক্রমণে ইরানের প্রায় 20টা যুদ্ধজাহাজ ধ্বংস হয়ে গেছে, কিন্তু তারপরেও ইরান এটা বুঝিয়ে দিচ্ছে যে তারা সমানে সমানে টক্কর দিতে চায়, তারা কোথাও পিছিয়ে আসতে রাজি নয়। সেই জন্যে আমেরিকার সাবমেরিন থেকে টর্পেডো হানা দিয়ে যেভাবে তাদের যুদ্ধজাহাজকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেই ব্যাপারটাতে যদি প্রত্যাঘাত আনা যায়, তার জন্য আর একটা যুদ্ধজাহাজ তারা সেই জায়গাতেই, অর্থাৎ শ্রীলঙ্কার জলসীমার কাছাকাছি পাঠিয়ে দিয়েছে। এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ইরান গোটা ব্যাপারটা নিয়ে অত্যন্ত সিরিয়াস। দ্বিতীয়ত হচ্ছে যেটা আশঙ্কার, সেটা হচ্ছে যে পুরো গত দুদিনে এই যুদ্ধ পরিস্থিতিটা তৈরি হচ্ছে ভারতের উপকূলের কাছে, ভারতের উপকূল থেকে মাত্র 1500 কিলোমিটারের মধ্যে। অর্থাৎ আমাদের দেশে দোরগোড়াতে এবার সরাসরি যুদ্ধের আঁচ পড়তে শুরু করেছে। এখন যেভাবে ইরানের পাশে চীন রাশিয়া দাঁড়াচ্ছে, ইসরায়েলের পাশে আমেরিকা দাঁড়াচ্ছে, এবং
গোটা বিষয়টা কোথাও কোনো থামার লেশ মানে ব্যাপারটা থেমে যেতে পারে এরকম কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না। এবং যত দিন যাচ্ছে যুদ্ধটা ছড়িয়ে পড়ছে এবং একে অন্যের ওপর আঘাত আনার বড়সড় প্রস্তুতি নিচ্ছে, ফলে গোটা বিষয়টা রীতিমতো একটা আশঙ্কার জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে যে এই যুদ্ধ যদি আরও বাড়তে থাকে তাহলে পরিস্থিতি হয়তো আরও ভয়াবহ হবে। সেক্ষেত্রে ভারতের ওপরও এর যথেষ্ট প্রভাব পড়তে পারে, এরকমটা আশঙ্কা বিশেষজ্ঞরা করছেন। বেশ, অতনু তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।